আজকের প্রথম খবরটা হলো প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে 3টি সন্তান নেওয়া আবশ্যক বলল বিএইচপি। দেশ জুড়ে কমেই চলেছে হিন্দুদের জন্মহার, তাই প্রতিটি হিন্দু পরিবার কমপক্ষে 3টি সন্তান নেওয়া আবশ্যক। হিন্দুদের ক্রমহ্রাসমান জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমনটাই দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা বলেন, হিন্দুদের জন্মহার কমতে থাকায় দেশে হিন্দু জনসংখ্যার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। হিন্দু সমাজের শ্রদ্ধেয় সাধুরা প্রতিটি হিন্দু পরিবারে কমপক্ষে 3টি সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতীয় বাংলাদেশের মতো হিন্দুদের পরিস্থিতি তৈরি করবে হুমকি দিচ্ছে অনেকে। দেশের হিন্দুদের এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য একটি আইন সংস্কার আইন আনছে। এদিনের সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। তিনিও বলেন, ভারতের সনাতন ঐতিহ্য এই মহাকুম্ভে দৃশ্যমান, যা সমগ্র বিশ্ব দেখতে পাচ্ছে। সেই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের প্রশংসা করে তিনি আরও বলেন, 1980 সালের পর থেকে এই পবিত্র ভূমিতে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র তীরে বিশ্ব হিন্দু পরিষদ অনেক সংকল্প গ্রহণ করেছে, যা আমরা আজ বাস্তব আকারে দেখতে পাচ্ছি। আজকের পরবর্তী খবরটি হলো, প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রজাতন্ত্র দিবসে এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন। ডিব্রুগড়ের খনি শ্রমিকদের মাঠে পতাকা উত্তোলনের সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন সময় গঠনের লক্ষ্যে কাজ করছে। আমাদের সরকার এক্ষেত্রে অনেক সফল হয়েছে। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও বক্তৃতায় ডিব্রুগড় শহর সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ডিব্রুগড় প্রশাসনিক এবং বাণিজ্যিকভাবে একটি শক্তিশালী শহরে পরিণত হয়েছে। ডিব্রুগড়ের মতো একটি ঐতিহাসিক শহরে প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করতে পেরে আমি গর্বিত। ডিব্রুগড়কে দ্বিতীয় রাজধানী করার দিকে এটি প্রথম পদক্ষেপ। ডিব্রুগড় অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে রাজ্যের প্রতিনিধিত্ব করে। ডিব্রুগড়ে 2027 সাল থেকে অসম বিধানসভার একটি অধিবেশন করা হবে। অসম বিধানসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ আগামী বছর শুরু হবে। ডিব্রুগড় আগামীতে ভারতের অন্যতম বিখ্যাত মহানগর হয়ে উঠবে। আজকের পরবর্তী খবরটি হলো, প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৭৬তম প্রজাতন্ত্র দিবস সারা দেশ জুড়ে পালিত হয় এই দিনটি। এদিন সকালে সমগ্র দেশবাসীকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আজ আমরা একটি প্রজাতন্ত্র হিসেবে ৭৫টি গৌরবময় বছর উদযাপন করছি। সেই সকল মহান নারী ও পুরুষদের প্রতি প্রণাম জানাই, যারা আমাদের সংবিধান রচনা করেছেন এবং গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড় তা নিশ্চিত করেছেন। এই দিনটি উদযাপনের মধ্যে দিয়ে আমাদের সংবিধানের আদর্শ সংরক্ষণ এবং ভারতকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা আরও জোরদার হোক। আজকের পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সারা দেশের সঙ্গে শ্রীভূমি করিমগঞ্জ জেলাতেও উদযাপিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। করিমগঞ্জ জেলায় এই বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মন্ত্রী তার ভাষণে ভারতীয় সংবিধানের গুরুত্ব এবং দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মূল্যবোধ রক্ষার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএসএফ আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বহু সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা দেশপ্রেমমূলক গান, নাচ এবং বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে বলেন, আমাদের সংবিধান আমাদের জন্য এক অভূতপূর্ব দলিল। এটি আমাদের অধিকার ও দায়িত্ব
ভবিষ্যৎকে সুনিশ্চিত করে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য কাজ করি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন মন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরের যথাযোগ্য মর্যাদা ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। রবিবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। এরপর টেবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের পর কৌশিক রায় তার ভাষণে সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা সহ সরকারি আধিকারিকরা। আজকের পরবর্তী খবরটি হলো প্রজাতন্ত্র দিবসে গৌহাটিতে বিস্ফোরণের শব্দ, দায় স্বীকার আলফার। প্রজাতন্ত্র দিবসের সকালে গৌহাটি মহানগরে দুটি জায়গায় জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণটি লালাটিতে এবং তারপর আইএসবিটির কাছে শোনা যায়। অন্যান্য জায়গায় বোমাতঙ্কে পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। আলফা স্বাধীন বিবৃতিতে বলেছে, সংগঠনের এই সশস্ত্র বিক্ষোভ অসমের স্থানীয় জনগণের বিরুদ্ধে এবং মানুষের জীবনের ক্ষতি করার জন্য নয়। ঔপনিবেশিক শাসকদের কাছে এটি কেবল একটি বার্তা। আজকের পরবর্তী খবরটি হলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে মৃত্যু যুবকের বরখলায়। প্রজাতন্ত্র দিবসে বনভোজন গিয়ে ফেরার পথে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কূপে প্রাণ হারালো এক যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে বরখলার কচুখালে। খুন হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম সিম সম্পলি। তার বাড়ি কতকাল বস্তি এলাকায় জানা গেছে। বরখলা থানা অধীন কচুখাল পাথরখুয়ারির এলাকায় নিজের পরিবারের লোকজন নিয়ে বনভোজনে গিয়েছিলেন। সূত্রে জানা গেছে, মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় জনগণ ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে বরখলা থানায় খবর দেওয়া হয়। বরখলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। আজকের পরবর্তী খবরটি হলো সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার, গণদুলাই বাগায়। 12 বছর বয়সী সন্তানকে নিয়ে মাদক বিক্রি বাবার। সভ্য সমাজকে কলঙ্কিত করার মতো এমন এক জঘন্য ঘটনা সামনে এসেছে। রবিবার ঘটনাটি অসম মিজোরাম সীমান্তের বাগাবাজারের। কিশোরের প্যাকেটে ছোট ছোট মাদকের কৌটা রেখে বাজারে বিক্রি করেছে বাবা। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় 2-1 সচেতন নাগরিক কিশোরের প্যাকেটে হাত দিয়ে বেরিয়ে আসে। পলিথিনে মুড়ানো প্যাকেটে বেশ কিছু মাদক ভর্তি ছোট ছোট কুটা রয়েছে। এরপর বাবা ও ছেলেকে আটকে দুলাই দিতে শুরু করেন স্থানীয় মানুষ। সুযোগ বুঝে স্কুটিতে চড়ে পালিয়ে যায় জনতা। বাবার পিছু দাওয়া করলে কেটে পড়ে কিশোর। শেষে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া 9টি মাদকের কৌটা পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতা। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার হলো। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার মুখ্যমন্ত্রীর আগমনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে কাছের একটি নর্দমায় তল্লাশির সময় পুলিশ এবং অনুসন্ধানকারীদের একটি দল মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি নির্মালী গ্রামের যুবক রঞ্জু কটকি 26 বছর বয়সী বলে শনাক্ত করা হয়। এই স্থানে কিভাবে এই যুবকের লাশ পাওয়া গেল তা নিয়ে মানুষের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ঘটনাটি জানা যায়। নিহতের পরিবার মৃতদেহ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র থেকে যুবককে রঞ্জু কটকি বলে নিশ্চিত করেছে। ডিব্রুগড়ের মানকাটা রোডে টেলিভিশন সেন্টারের কাছে একটি নর্দমায় মৃতদেহটি পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো সনাতন ধর্ম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, মহাকুম্ভ থেকে যোগীর বার্তা। সনাতন ধর্ম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। মহাকুম্ভ মেলায় জনগণের উদ্দেশ্যে ঐক্যের
ঐক্যের বার্তা দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি বিরোধী দলগুলির উদ্দেশ্যে তুপ দেগে তিনি জানান, বিরোধী দলগুলি তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য জাতি ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে, যা রাষ্ট্রদ্রোহের চেয়ে কম কিছু নয়। রাজ্যকে 4 ভাগে বিভক্ত করার জন্য কিছু মহলের দাবির তীব্র বিরোধিতা করে তার বক্তব্য, উত্তরপ্রদেশের সম্ভাবনা এর ঐক্যের মধ্যে রয়েছে। এদিন কুম্ভমেলা প্রাঙ্গণে জৈনক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মহাকুম্ভের বার্তা হলো একতা ও অখণ্ডতার বার্তা এবং এটি বিশ্বের কাছে পৌঁছে দেওয়া উচিত। মহাকুম্ভে অংশ নেওয়া সমস্ত সাধু ভক্ত এমনকি পর্যটকরাও যদি ঐক্যের বার্তা এগিয়ে নিয়ে যান তাহলে সনাতন ধর্মকে শক্তিশালী করা সম্ভব হবে এবং যদি সনাতন ধর্ম শক্তিশালী হয় তাহলে আমাদের দেশ শক্তিশালী হবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।